হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা শুরু করেছিলাম মিরপুরের অরিজিনাল 10 নম্বর থেকে। আজকে আমাদের এই যাত্রার গন্তব্যস্থল হচ্ছে 300 ফিট নীলা মার্কেট। তাই আর দেরি না করেই ছুটলাম আমরা সেই 300 ফিটের দিকে। যেতে যেতে আমাদের এক বড় ভাইয়ের ফুয়েল নেওয়ার প্রয়োজন ছিল, তাই আমরা মাঝপথেই দাঁড়িয়েছিলাম। এদিকে খেয়াল করলাম বৃষ্টিটাও ক্রমশই বেড়ে যাচ্ছে, তাই আর দেরি না করেই চলে আসলাম ইসিবি চত্বর স্ট্যান্ডে। দেখলাম সবাই গণনার কাজ করছে, যেমন আমরা ওখানে গিয়ে খাবো, আমরা কতজন এসেছি, সব মিলিয়ে কত টাকার মতো পড়বে, এসবই আর কি গণনা হচ্ছিল। সবার কাছ থেকেই মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা সেখানে গিয়ে সাদা ভাত আর হাঁসের মাংস খাবো। দেখলাম বৃষ্টিটা কিছুটা কমেছে, তাই আর দেরি না করেই ছুটলাম আমাদের সেই গন্তব্যস্থল নীলা মার্কেটের দিকে। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, বিশেষ করে যখন আমরা এতগুলো বাইকার মিলে কোনো ট্যুর দেওয়া হয়, তখন ট্যুরটা খুবই আনন্দময় হয়ে থাকে। দেখতে দেখতে আমরা এখন উঠে পড়েছি সেই 300 ফিটের রাস্তায়। এখান থেকে নীলা মার্কেট যেতে আমাদের সর্বোচ্চ 15 মিনিটের মতো সময় লাগবে। আমি যখন এই 300 ফিটের রাস্তায় আসি, তখন আমার কাছে মনে হয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো কোনো উন্নত কান্ট্রিতে চলে এসেছি। আপনারা কিছুক্ষণ এই 300 ফিটের ভিউটা উপভোগ করতে থাকুন। আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের মতো ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, সেটা আসলে ইয়াং জেনারেশন যারা আছে তাদের হয়তো বা বলে বোঝানোর মতো কিছু নাই। যখন আমি একা একা ফিল করি তখন আমি বাইক চালাই, যখন আমি খুব কষ্ট পাই কোনো কিছু নিয়ে তখন আমি বাইক চালাই, তখন মনে হয় আমি ভিতর থেকে আলাদা একটা শান্তি অনুভব করছি। তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের সেই 300 ফিট নীলা মার্কেট। তো আমরা সবাই একে একে বাইকগুলো সিরিয়াল করে রাখছিলাম। তো এভাবে সিরিয়াল করে রাখলে পরে বাইকগুলো দেখতেও কতটা সুন্দর লাগে। সেখানে গিয়ে দেখলাম কিছু ভাইয়ারা ফটোশ্যুট করছে। এই ভাইয়াগুলোও সবাই স্টুডেন্টের পাশাপাশি তারা এটা পার্ট টাইম জব হিসাবে বেছে নিয়েছে। তাই আমরা তাদের কাছ থেকে কিছু ছবি তুলে নিলাম। প্রতিটি ছবির মূল্য ছিল 10 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থান, আমাদের প্রিয় খালার দোকানে। আমরা 300 ফিট আসতে পরেই আমাদের সেই প্রিয় খালার দোকানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করে থাকি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ঠিকই ধরেছেন, আজকে চলে এসেছি 300 ফিট নীলা মার্কেট। তো 300 ফিট নীলা মার্কেট এসেছি আমাদের খুব ক্লোজ এক বড় ভাই, উনি আসলে নতুন এক গাড়ি কিনেছেন, তাই সেই উপলক্ষে উনি আমাদের ট্রিট দিচ্ছেন। তাই আমরা চলে এসেছি 300 ফিট নীলা মার্কেট। এই যে আশপাশ দিয়ে যারা দেখছেন তারা আমার সবই ক্লোজ বড় ভাই। তো ভিডিওটা এনজয় করতে থাকুন, সঙ্গেই থাকুন। আজকে আমরা চলে এসেছি কোথায় যেন ভাই? 300 ফিট। 300 ফিট আসার একটা কারণ আছে, কারণ আমরা যে ফ্রেন্ড সার্কেলগুলো আছি, এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারাই নতুন বাইক কিনবে বা বাইক সেল করবে তাদেরই একটা আকাশ গড়া তারা দিতে হবে, মানে বুঝে নিয়ে আকাশ গড়া তারা সারা। তো আজকে আমরা যেই কয়জন আসছি
হাঁসের মাংস খেতে আসি, এই দেখো হাঁসের মাংসটা সেই না। আজকের ট্রিটটা কার বলো? আজকের ট্রিটটা দিতে হচ্ছে আমাদের আমাদের এই বাবু ভাই আজকে ট্রিটটা দিচ্ছে। বাবু ভাই জিক্সার গাড়ি কিনছে, জিক্সার এসএফ গাড়ি কিনছে। আচ্ছা যাই হোক, বিষয়টা অনেক পাঠ করলাম। আমাদের এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে যারাই বাইক কিনে, যেই বাইক কিনে সে আমাদের মানে সবাইকে খাওয়াবে, এটাই হচ্ছে আমাদের গ্রুপের নিয়ম, ঠিক আছে? তো আমাদের যে বাইক কিনা খাওয়াইতে সে হচ্ছে আমাদের এই বাবু ভাই, ঠিক আছে? এই যে আমাদের এই বাবু ভাই মূলত এই গাড়িটিই কিনেছে। এই যে ইনি হচ্ছেন আমাদের সেই প্রিয় খালা, যার কথা একটু আগেই আপনাদের কাছে বলেছিলাম। মানতে হবে এই খালার হাতে জাদু আছে। হাঁসের মাংসের কালারটি দেখলে বারবারই শুধু খেতে ইচ্ছা করে। এদিকে দেখলাম আমাদের বদি ভাই নিজে না খেয়ে বিড়ালকে খাওয়াচ্ছে। ভালো থাকার জন্যে কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি কিছুরই প্রয়োজন হয় না। সুন্দর দুটি মন থাকলেই ওই কুড়ে ঘরেতেও অনেক ভালোভাবে বেঁচে থাকা যায়। যাই হোক, কথা বলতে বলতেই আমাদের সেই গরম গরম হাঁসের মাংস আর ঝরঝরে সাদা ভাত চলে এসেছে। তাই আর দেরি না করেই সঙ্গে সঙ্গে বসে পড়লাম খাওয়ার টেবিলে। যেহেতু রাত প্রায় 12:30টার উপরে বেজে গিয়েছে, খাবারের বিষয়টা নিয়ে কিছু না বললেই নয়। আমাদের কাছ থেকে প্রতি পিস হাঁসের মাংসের প্লেট নিয়েছিল 250 টাকা করে, আর সাদা ভাতের বোল ছিল 100 টাকা করে। টাকা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই আসে না, যেহেতু এসেছিলাম বাবু ভাইয়ের ট্রিট পেয়ে। যাই হোক, বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্যে। এভাবে আমাদের সবাইকে দেখে আপনারা কি মনে করেছেন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে? না না, এখনো তো মিষ্টি খাওয়ার পর্বই বাকি রয়েছে। তাই আর দেরি না করেই আমরা সবাই ছুটলাম আমাদের সেই মিষ্টির দোকানে। দেখতে দেখতেই চলে আসলাম আমাদের সেই মিষ্টির দোকানে। সবার আগে আপনাদের এই মিষ্টির দোকানের মিষ্টিগুলা দেখিয়ে নিচ্ছি। মিষ্টির সাইজগুলা দেখে আমি তো পুরোই অবাক। এত বড় সাইজের মিষ্টি সচরাচর মিষ্টির দোকানে বানানো হয় না। এখানে রসগোল্লা থেকে শুরু করে রসমালাই, কালোজাম, সাদা মিষ্টি, দইয়ের গ্লাস, সন্দেশ, কি ছিল না সব ধরনের মিষ্টি দেখলাম তারা দোকানে রেখেছিল। যারা মিষ্টি প্রেমী আছেন তারা অবশ্যই এই মিষ্টি দেখে খেতে ইচ্ছা করছে। যদি খেতে ইচ্ছা করে তাহলে দেরি না করে চলে আসুন এই 300 ফিট নীলা মার্কেটে। আমরা সেখানে পেট চুক্তি মিষ্টি খেয়েছিলাম, যেমন যার যেই মিষ্টি খেতে ইচ্ছা করে সে সেই মিষ্টিই খাবে, এমনকি যার যতগুলা মিষ্টি খেতে ইচ্ছা করে সে সেই কটাই মিষ্টি খাবে। আমি একটি বড় সাইজের রসমালাই নিয়েছিলাম, সঙ্গে এই ছোট ছোট 2 পিস আমাকে ফ্রি দিয়েছিল। সুপ্রিয় দর্শক, 300 ফিট নীলা মার্কেটের রসমালাই খুবই অসাধারণ, খুবই অসাধারণ স্বাদ। কে খাওয়াইতেছে সেটা বলবেন না?
ও সে বাবু ভাই কই? বাবু ভাই না আরেকজন আমাদের হলো জামাই হয়, বাস্তি জামাই। যেই খাওক না কেন এক কথায় বলা যায় অসাধারণ স্বাদ। সেই স্বাদ এত স্বাদ কেন? তো আপনারা জাস্ট এই মিষ্টিটার একটু সাইজটা দেখুন। ক্যামেরাতে হয়তোবা সেভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু এই মিষ্টিটার ওয়েট ছিল 3 কেজি। তো আমাদের মিষ্টি খাওয়ার পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চলে যাওয়ার পর্ব চলে এসেছে। তাই আর দেরি না করেই ছুটলাম আমাদের বাসার পথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ব্লগটা আপনারা সবাই খুব এনজয় করেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।